রান্না করতেছি শোল মাছ। আজকে একটা আলু দিয়ে আমি শোল মাছের ঝোল করব। এখানে সব কিছু কেটে টেটে রেডি করে নিয়েছি। আর এই তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। অল্প তেলেই রান্না করব। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর 5-6টা কাঁচামরিচ দিলাম। পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হবে, তারপরে এখানে আমি আদা আর রসুন পেস্ট দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ভীষণ মজা করে আজকে শোল মাছের ঝোল রান্না করব। আর এই তো এখানে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। আর এখন পরিমাণ মতো মশলা দিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনিয়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে টমেটোটাও কষিয়ে নিব। তারপরে এখানে মাছগুলা দিয়ে দিব। ভীষণ ভালো লাগে এভাবে রান্না করলে। আর এই তো সবগুলা মাছ দিয়ে দিলাম। মাছটা একটু বড় সাইজের ছিল তো এখানে মাছের মাথাও অর্ধেক দিয়েছি আর বাকি অর্ধেক মাছ রেখে দিয়েছি, পরে রান্না করবো। আর এটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়ো, অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো ঝোল, আলু দিয়ে আমি ভালো মতো ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তারপরে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতা দিয়ে দিব। বাস হয়ে গেছে আমার শোল মাছের লাল ঝোল। আশা রাখি ভালো লেগেছে। এখান থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ।